ওই দাঁড়াও, ওইটা তোমার বোন শেফানা চা বিক্রি করতেছে। তোরে কইছি না আমার খাওন গরম লাগবো, খাওন ঠান্ডা কি লিগে ঘরে যা খাইতে বইছি সব খাবার ঠান্ডা। আমি তো সকালবেলা সুন্দর মতো খাবার গরম করেই তারপর আসছি। গরম করে বেরোইছো? এই তুই কখন গরম করছো? সকালবেলা গরম করে লইবো? আমি খাইতে গেছি একটু আগে, আমি খাবার যা ঠান্ডা পেয়েছি, ঠান্ডা খাবার কিলিয়া পাইছি। অত শখ করে বিয়ে করে তোর আনছিলাম, ভাবছিলাম তোর বাপের টাকা তোর ভাইয়ের টাকা সব কিছু দিয়ে আয়েস করে খামু। আমার কপালটাই পুরা, কোনো কিছু হইলো না। শেষমেশ কি হইলো? তোরই বাসাতে বাইর করে দিল। আর তোর মতো একটা মায়া লিয়ে আমার এখন ভুগতে হইতাছে। আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করছিলাম, চেয়েছিলাম যে তোমার সাথে আমি সারা জীবন একসাথে থাকবো। আর তুমি তুমি নাকি আমার ভাইয়ের সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো। হ্যাঁ করছি, মাইসে তো যৌতুক দেয়, যৌতুক নেয় না, আমি তো কিছুই পাই নাই। পুরা কপালটাই খারাপ। আর কি কইলি? আমার লগে থাকবি, থাকবি তো, সমস্যা নেই, তোর তো আমি ছাড়ুম না, আমার লগে আজীবন থাকবি। তুই ইনকাম করবি আর আমি ঘরে বয়ে বয়ে খাম। শোন, তুই আজকে একটা কাম করবি, তুই তোর বাড়িতে ফোন দিবি, তোর বাইরে কবি টাকা লাগবো, কবি যে তুই অসুস্থ, তোর অসুস্থতার কথা কে তুই বাইরের কাছে টাকা আনবি, আর ওই টাকা আমার দিবি। যদি টাকা না দিতে পারোস না, তোর অবস্থা যে কি করবো এটা তুই দেখে রাখিস। আমি ঘরে যাইতাছি, 5 মিনিটের মধ্যে না খাবার গরম লাগবে আমার। তুই গরম না করতে পারোস, তোর আজকে মাইরা কি করে দেখিস, তাড়াতাড়ি আয়। চলো না মেঘ, আমরা ওর কাছে যাই, ওর সাথে একটু কথা বলি। ছাড়ো তুমি, ওর সাথে কথা বলি মানে? যেই মেয়ে নিজের ভাইয়ের সম্মান রাখে, ওকে আমি কত বুঝিয়েছি এই ছেলেটা একটা নেশাখোর, ও তোকে ভালো রাখবে না, আমার কথা শুনেছে? আমাকে কোনো পাত্তাই দেনি। যে নিজের পরিবারকে ভুলে এরকম একটা লাফাঙ্গা ছেলের সাথে যেতে পারে, তার জীবনের রেসপন্সিবিলিটি তার। আমি যেতে পারবো না, তুমি গেলে তুমি যাও। মেঘ, শিফা, ভাবি, সবই বুঝলাম, কিন্তু তোর এই অবস্থা কিসের জন্য? ভাবি জানো, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি মুন্নারে বিশ্বাস করে। আমি তোরে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু ও ও আমারে ভালোবাসে না। ও নাকি ভাইয়ার সম্পত্তির জন্য আমারে বিয়ে করছে। সেই তো বুঝলি, কিন্তু কত পরে গিয়ে বুঝলি, সবটা শেষ করে তারপর বুঝলি। অথচ তখন তুই তোর ভাইয়ের কোনো কথাই শুনিসনি, আমার কোনো কথাই শুনিসনি। তুই ভাবছিস মুন্নাই তোর সব, মুন্না যা বলতেছিস সেটাই সঠিক। আমরা তোর বয়সে বড়, আমরা একটু হলেও তোর থেকে ভালো বুঝি, আর তোর ভালো আমরা সবসময় চাইছি। তুই জানিস তোর ভাইয়া প্রতিদিন তোর জন্য মন খারাপ করে থাকে, চোখের পানি ফেলে। তারপরে সবকিছু শেষ করে আজকে তোকে দেখতে আসছিল, ওই যে দূর থেকে। তোর আর মুন্নার এই অবস্থা দেখে সে কষ্ট পেয়ে চলে গেছে। হায় রে, আমাদের কথা যদি শুনতি তাহলে জীবনটা এরকম হইতো না। ভাবি, আমি কি করবো ভাবি? আমি তোরে সত্যিই ভালোবাসতাম, আমার মনে তো কোনো কিছু ছিল না। তুমি জানো ভাবি, ও আমারে প্রত্যেকটা দিন মারধর করতো। ও কোনো